আচ্ছা, তুমি কি কখনো সেই পুরুষের চোখের দিকে তাকিয়েছো যে সমাজের সব নিয়ম তুড়ি মেরে একজন বিবাহিত নারীকে নিজের জীবনসঙ্গী হিসাবে বেছে নিয়েছে? তুমি কি জানো সেই মুহূর্তে তার মনের ভেতরে কি ভয়ানক এক সুনামি শুরু হয়? সমাজ হয়তো বাইরে থেকে তাকে উদার ও পাগল বলে তকমা দেয়, কিন্তু তার ভেতরে এমন কিছু পুরনো বিশ্বাস কাঁচের মতো ভেঙে চুরমার হয়ে যায়, যা সে কোনোদিন তার সবচেয়ে কাছের বন্ধুকেও বলতে পারে না। তুমি কি জানো সেই রাতে তোমার অবচেতন মনে তোমার নিজের অজান্তেই তোমার জন্মগত একটা অহংকার চিরতর মরে যায়, আর সেই ধ্বংসস্তূপের ওপর জন্ম নেয় এক সত্তা, যা তোমাকে সাধারণ কোনো স্বামী নয়, বরং একজন লিডার ও প্রোটেক্টর হিসাবে গড়ে তোলে। আজ আমি তোমার সামনে জীবনের সেই পরম সত্যটা তুলে ধরব, যা আমাদের এই রক্ষণশীল সমাজ সবসময় কার্পেটের নিচে লুকিয়ে রাখতে চায়। ভিডিওটা 1 সেকেন্ডও মিস করো না। আজ তুমি জানবে তুমি যাকে নিজের হার ভাবছো, সেটাই আসলে তোমার জীবনের সবচেয়ে বড় জয়। কেন একজন পুরুষ সব জেনেও একটি কঠিন পথে পা বাড়ায়? কেন সে তার আদিম অহংকার বিসর্জন দেয়, যা তাকে জন্ম থেকে তার পরিবার আর সমাজ শিখিয়েছে? এই ভিডিওর মাঝামাঝি আমি এমন এক সামাজিক বাস্তবতার কথা বলবো, যা শুনলে তোমার গায়ের লোম খাড়া হয়ে যাবে। আমি বলবো সেই পুরুষদের একাকিত্বের কথা, যারা এই সিদ্ধান্ত নেওয়ার পর সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আর ভিডিও একদম শেষে থাকবে সেই 3টি বড় প্রাপ্তির কথা, যা শুধুমাত্র এই ধরনের সাহসী পুরুষরাই অর্জন করতে পারে। শেষ পর্যন্ত সাথে থেকো, কারণ আজ তোমার চিন্তার জগৎ বদলে যাবে। প্রথমে কথা বলি তোমার ভেতরে ঠিক কী ভেঙে যায়। তুমি যখন ছোট থেকে বড় হচ্ছ, এই সমাজ তোমার মগজে একটা অদৃশ্য বিষ ঢুকিয়ে দিয়েছে, আর সেটা হলো দ্য সেশন অফ ফার্স্ট ওভারনেশিপ, বা প্রথম অধিকারের দম্ভ। তোমাকে শেখানো হয়েছে তোমার জীবনসঙ্গী হবে একদম এক টুকরো সাদা কাগজের মতো, যার জীবনে তুমি হবে প্রথম কলমের দাগ। যখন তুমি একজন বিবাহিত নারীকে বিয়ে করো, তোমার সেই আদিম পুরুষতাত্ত্বিক অহংকার প্রথম ধাক্কায় ভেঙে চুরমার হয়ে যায়। তোমার অবচেতন মন তোমাকে মাঝরাতে খোঁচা দেবে, আমি তো তার জীবনে প্রথম পুরুষ নই। সমাজ তোমাকে বারবার মনে করিয়ে দেবে, তুমি তো অন্যের ব্যবহৃত গল্প কুড়িয়ে আনলে। এই হীনমন্যতা তোমাকে কুড়ে কুড়ে খেতে চাইবে। তোমার ভেতরে থাকা সেই সংকীর্ণতা ভেঙে যায় যে কারো শরীর বা কারো কুমারিত্ব তার সব। তুমি বুঝতে শেখো ভালোবাসা কোনো দখলদারিত্বের নাম নয়। এই ভাঙাটা প্রচণ্ড যন্ত্রণাদায়ক, কিন্তু এই ভাঙাটাই তোমাকে একজন আধুনিক এবং প্রকৃত মানুষ হিসাবে গড়ে তোলার প্রথম ধাপ। তোমার ভেতরে সে মালিকানা ভাবটা মরে গিয়ে সেখানে অহংকারিত্বের জন্ম নেয়। তুমি যখন এই বিয়েটা করো, তখন তোমার যুদ্ধটা শুধু নিজের মনের সাথে নয়, যুদ্ধটা হয় গোটা সমাজের সাথে। তোমার নিজের মা বাবা হয়তো মুখ ফিরিয়ে নেয়, আত্মীয়রা তোমাকে নিয়ে হাসাহাসি করে, পাড়ার মোড়ে তোমার নামে ফিসফাস শুরু হয়। সমাজ তোমাকে এমনভাবে দেখে যেন তুমি কোনো বড় অপরাধ করে ফেলেছো। এই পর্যায়ে তোমার ভেতরে সামাজিক গ্রহণযোগ্যতা ক্ষুধা ভেঙে যায়। তুমি বুঝতে শেখো যে মানুষের কথায় তোমার জীবন চলে না, তুমি একা হয়ে যাও। আর এই একাকিত্বই তোমার মানসিকভাবে লোহার মতো শক্ত করে তোলে। তুমি বুঝতে পারো যারা তোমার সুখের সময় পাশে ছিল, তারা আসলে তোমার ব্যক্তিত্বকে নয়, তোমার সামাজিক মুখোশকে ভালোবাসত, যেটা তোমাকে নতুন করে জন্ম দেয়। সব কিছু ভেঙে যাওয়ার পর সেই ধ্বংসস্তূপের ওপর জন্ম নেয় এক অদম্য সুরক্ষা দেওয়ার পবিত্র। তুমি যখন জানো যে তোমার সঙ্গিনী আগে কোনো এক ঝড়ের বিধ্বস্ত হয়েছে, কারো অবহেলা বা অত্যাচারে তার মনটা ভেঙে গেছে, তখন তোমার ভেতরে এক অতিপ্রাকৃত শক্তির জন্ম হয়। তুমি তখন আর কেবল একজন সাধারণ স্বামী থাকো না, তুমি হয়ে ওঠো এক বিশাল বটগাছ। তোমার ভেতরে জন্ম নেয় এক পাহাড় সম ধৈর্য। তুমি বুঝতে শিখে যে একটা মানুষের অতীত তার বর্তমানকে সংজ্ঞায়িত করে না। তোমার ভেতরে এমন এক নিঃস্বার্থ ভালোবাসা জন্ম হয় যা কোনো প্রতিদান চায় না। তুমি তাকে আগলে রাখতে চাও সমাজের নোংরা মন্তব্য থেকে। এই লড়াইটা তোমার ভেতরে এক নতুন নায়ক বা হিরোর জন্ম দেয়, যে নিজের সুখের চেয়েও অন্যের ক্ষত সারিয়ে তোলাকে বেশি প্রাধান্য দেয়। তোমার ভেতরে জন্ম নেয় এক প্রগাঢ় সহমর্মিতা, যা সাধারণ পুরুষদের মাঝে সহজে দেখা যায় না। তোমাকে একটা গল্প বলি। যেমন ধরো, আকাশ নামে একটা ছেলে। আকাশ একজন সুপ্রতিষ্ঠিত যুবক। সে ভালোবেসে বিয়ে করলো এমন এক নারীকে, যে একটি ডিভোর্সের পর মানসিকভাবে ভেঙে পড়েছিল। বিয়ের পর আকাশের পরিবার তাকে ত্যায্য করার ঘোষণা করেছিল। আকাশের বন্ধুরা তাকে নিয়ে আড়ালে বলতো, আকাশের কি কোনো কুমারী মেয়ে জোটেনি? আকাশের ভেতরে শুরুতে খুব জেদ কাজ করত, রাতে ঘুম হতো না। কিন্তু এক গভীর রাতে যখন সে দেখল তার স্ত্রী তার হাতটা শক্ত করে ধরে ঘুমের ঘোরে বলছে, আমাকে আবার ফেলে চলে যাবে না তো? তখন আকাশের ভেতরে সব না বলা যাতনা আর হীনমন্যতা এক নিমেষে জল হয়ে গলে গেল। সেই মুহূর্তে আকাশের ভেতরে এক নতুন সত্তার জন্ম হলো। সে বুঝলো সে কোনো সেকেন্ড হ্যান্ড মানুষ কানেনি, সে এনেছে একটা আহত প্রাণকে, যাকে সুস্থ করা তার জীবনের মিশন। আজ আকাশ সমাজের চোখে হয়তো এক ঘরে, কিন্তু সে জানে সে পৃথিবীর সবচেয়ে সাহসী আর সুখী পুরুষ, কারণ সে এমন এক লয়্যালটি বা বিশ্বস্ততা পেয়েছে যা কোনো স্বার্থপর সম্পর্ক দিতে পারে না। আসলে তুমি যখন কোনো বিবাহিত নারীকে গ্রহণ করো, তুমি আসলে এই পচাগলা সমাজের গালে একটা চপাটাঘাত করো। তুমি প্রমাণ করো যে ভালোবাসা কোনো পণ্য নয়, যে তার গায়ে দাগ দেখে দাম নির্ধারণ করা হবে।
তুমি বুঝতে শেখো যে একটা মানুষের আত্মাই আসল, তার অতীতের ভাঙা টুকরোগুলো নয়। তোমার ভেতরে সব কুসংস্কার মরে গিয়ে সেখানে জন্ম নেয় এক পরিপক্ক মনুষ্যত্ব। তুমি আর ভিড়ের অংশ থাকো না, তুমি হয়ে ওঠো এক অনন্য ব্যক্তি যাকে ভাঙা যায় কিন্তু হারানো যায় না। তুমি হয়তো এই পর্যন্ত এসে জানতে পারলে যে জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি হলো কাউকে নতুন করে বাঁচার স্বপ্ন দেওয়া। তোমার ভেতরে এক আধ্যাত্মিক শান্তির জন্ম হয়, কারণ তুমি জানো তুমি যা করেছো তার জন্য অনেক বড় কলিজার দরকার হয়। আজকের এই কথাগুলো যদি তোমার মনের এক কোণে নাড়া দিয়ে থাকে, তবে ভিডিওটি একটি লাইক করে তোমার সাহস আর সমর্থন জানিও। আমি সত্যি জানতে চাই, তুমি কি মনে করো অতীত কি সত্যি একটা মানুষের বর্তমান বা ভবিষ্যতে বাধা হওয়া উচিত? তোমার সাহসী মতামত কমেন্টে শেয়ার করো, আমি প্রতিটি কমেন্ট মন দিয়ে পড়ব। জীবন আর সামাজিক বাস্তবতার এমন আরও গভীর ও সাহসী আলোচনা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাও। ভিডিওটি তোমার সেই বন্ধুদের সাথে শেয়ার করো যে হয়তো লোকলজ্জার ভয়ে নিজের সঠিক সিদ্ধান্তটা নিতে পারছে না। তাকে জানিয়ে দাও জীবনটা তার নিজের, সমাজের নয়। সবাই ভালো থেকো, মানুষের মনের যত্ন নিতে শেখো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ।